Before I go any further, I'd like to congratulate Dr. Balki and সাইমা ওয়াজেদ পুতুল ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে, যিনি এখনও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। জানা গেছে তিনি বাংলাদেশের পাশাপাশি কানাডারও নাগরিক। ডব্লিউএইচওর দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক পদে বাংলাদেশের প্রার্থী হিসেবে তার মনোনয়নই প্রশ্নবিদ্ধ ছিল। এখন কানাডার নাগরিকত্ব থাকার বিষয়টিও সামনে এলো। দুর্নীতি দমন কমিশন দুদক বলছে মনোনয়নকালে তিনি কানাডার নাগরিক ছিলেন। এ বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান গণমাধ্যমকে বলেন, ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক পদে সাইমা ওয়াজেদের যোগ্যতা ও দক্ষতা নিয়ে তখনই প্রশ্ন উঠেছিল। তিনি যদি দ্বৈত নাগরিক হয়ে বাংলাদেশের মনোনয়নে ডব্লিউএইচওতে যান, সেটা নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়। তার নিয়োগের সময় আন্তর্জাতিক পর্যায় থেকেও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছিল। বিখ্যাত সাময়িকী ল্যান্সেটে 2023 সালের সেপ্টেম্বরে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এ ধরনের স্বজনপ্রীতি ডব্লিউএইচওর সত্যতা ও বিশ্বাসযোগ্যতার মারাত্মক ক্ষতি করবে। যদিও বাংলাদেশ সরকার সেই সমালোচনাকে পাত্তা দেয়নি। সাইমা ওয়াজেদ ডব্লিউএইচওর 76তম সম্মেলনে নেপালের প্রার্থী শম্ভুপ্রসাদ আচার্যকে হারিয়ে আঞ্চলিক পরিচালক হন। গত বছরের জানুয়ারিতে তিনি দায়িত্ব নেন। সে থেকেই তিনি ওই পদে রয়েছেন। অথচ শম্ভুপ্রসাদ পুতুলের চেয়ে 30 বছরের বেশি অভিজ্ঞ ছিলেন এবং তখন তিনি ডব্লিউএইচওর সদর দপ্তরে একজন পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, সাইমা ওয়াজেদ পুতুলের কানাডার নাগরিকত্বের তথ্য প্রমাণ পাওয়া গেছে। এতে দেখা যায় 2018 সালের 24 ডিসেম্বর কানাডা সরকার তাঁকে একটি পাসপোর্ট দেয়। 10 বছর মেয়াদী পাসপোর্টটির মেয়াদ শেষ হওয়ার কথা 2028 সালে। এরই মধ্যে 2023 সালে তার নামে পাসপোর্ট রি-ইস্যু করা হয়, অর্থাৎ আবার দেওয়া হয়। এই পাসপোর্টের মেয়াদ শেষ হবে 2033 সালে। সাইমা ওয়াজেদ পুতুল ঠিক কোন বছর কানাডার নাগরিকত্ব পেয়েছেন তা জানা সম্ভব হয়নি। তিনি বাংলাদেশি পাসপোর্ট নবায়ন করেন 2021 সালের 31 মে। এর মেয়াদ শেষ হওয়ার কথা 2031 সালের 30 মে। বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে দুদক। সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরকে এ বিষয়ে একটি চিঠি দিয়েছে প্রতিষ্ঠানটি। চিঠিতে বলা হয়েছে, ডব্লিউএইচওর দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে সাইমা ওয়াজেদের মনোনয়ন ও নির্বাচনের ক্ষেত্রে রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার ও নিয়ম বহির্ভূত কার্যকলাপের আশ্রয় নেওয়া হয়েছে বলে তাদের কাছে প্রতীয়মান হয়েছে। সাইমা ওয়াজেদের ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতা হিসেবে প্রদত্ত তথ্যাদি যথাযথ ছিল না। তিনি কানাডার নাগরিক। সাইমা ওয়াজেদের ভোটাভুটি উপলক্ষে ডব্লিউএইচওর 76তম সম্মেলনে নয়াদিল্লিতে বাংলাদেশের বিশাল প্রতিনিধি দল যায়, যা রাষ্ট্রীয় অর্থের অপচয়। দুদক আরও বলছে, সাইমা ওয়াজেদ দুর্নীতির আশ্রয় নিয়ে এবং তার পারিবারিক রাজনৈতিক প্রভাবের অপব্যবহারের মাধ্যমে ঢাকার পূর্বাঞ্চল নতুন শহর আবাসিক প্রকল্পের কূটনৈতিক জোনে 10 কাঠা আয়তনের প্লটের বরাদ্দ নেন। এ বিষয়ে দুদক মামলা করেছে। এছাড়া সাইমা ওয়াজেদ পুতুল সূচনা ফাউন্ডেশন নামে প্রতিষ্ঠান খুলে বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছ থেকে অবৈধ সুবিধা নিয়েছেন এবং ভুয়া প্রকল্প দেখিয়ে রাষ্ট্রের বিপুল অর্থ আত্মসাৎ করে নিজে লাভবান হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। তিনি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর প্রভাব বিস্তার করে সূচনা ফাউন্ডেশনের নামে প্রাপ্য অর্থ করমুক্ত করেন। জুলাই গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন হয়। শেখ হাসিনা পালিয়ে যান ভারতে। 8 আগস্ট গঠিত হয় অধ্যাপক ড ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। নতুন সরকার সাইমা ওয়াজেদের মাধ্যমে ডব্লিউএইচওর সঙ্গে যোগাযোগে আগ্রহী নয়। এ বিষয়ে সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির গণমাধ্যমকে বলেন, ডব্লিউএইচওর এই ধরনের উঁচু পদে নিশ্চয়ই সবাই নৈতিকভাবে প্রশ্নহীন কাউকে দেখতে চাইবে। সংস্থাটি নিজেও নৈতিক